এই সংসারে আমরা খেলছি সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা খেলছি। ছেলে খেলছে বাবার সাথে, সংসারে স্ত্রী খেলছে স্বামীর সাথে, স্বামী খেলছে স্ত্রীর সাথে, আত্মীয় স্বজনের সাথে। আমরা সবাই খেলছি। খেলতে 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 কে যে কখন নিহত হবে ওই খেলার মাঠে কেউ জানে না। জানে সেজন বিশ্ব সৃষ্টি স্রষ্টা। তাই ভগবান বললেন এ সংসারে কেউ কারো নয়, নিমিত্ত মাত্র। এ সংসারে কেউ কারো নয়। দুদিনের জন্য এসেছো, ডাক দিলেই চলে যেতে হবে। একটু ভেবে দেখো ওরে মা, কেউ তো কারো নয় ওরে মনরে, কেউ তো কারো নয়। কেউ তো কারো নাই ওরে মন, কেউ তো কারো নাই ওরে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় ওরে মন, কেউ তো কারো নাই। ওরে দুদিনের আশা যাওয়া, শুধু পথের পরিচয়। কেউ তো কারো নাই ওরে মন, কেউ তো কারো নাই, কেউ তো কারো নাই কারো নাই। ভাই বলো বলো, বন্ধু বলো বলো, আত্মীয় স্বজন, ভাই বলো, পুত্র বলো আপনায় আপন। ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন, স্ত্রী বলো, পুত্র বলো, আপনার আপন। আমাদের ভাই বলো বলো, বন্ধু বলো আত্মীয় ও স্ত্রী বলো, পুত্র বলো আপনায় আপন। ভাই বলো, বন্ধু বলো, আপন আপন, স্ত্রী বলো, পুত্র বলো, আপন আবে এলিয়া
ভাবে এলি একা যাবি একা, এলি একা যাবি একা, তোর সঙ্গের সাথী কেউ হবে না রে, কেউ তো কারো নয় রে, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয়। ও পাগল এই জগতে কেউ কারো নয়, যাদের নিয়ে বসবাস করছি একে একে ছেড়ে চলে যাবে, তাদের জন্য মন কি গো বাবা 15 দিন খারাপ থাকবে, তারপরে দেখবেন ধীরে ধীরে যেই গেছে। এটাই হলো ভগবানের লীলা আর খেলা। আর খেলতে এসেছি, এই খেলা শেষ করে যাব, কিন্তু করণীয় থাকবে কি, সেটা হলো কৃষ্ণ ভজন। কিন্তু আমরা কৃষ্ণ ভজনটাই করি না, কি করছি, ভজন করছি, তাই তো বাবা, ভজন করছি, কীর্তনটা ভুলে যাচ্ছি, নামটা ভুলে যাচ্ছি, গুরু ভক্তি ভুলে যাচ্ছি, শুধু আনন্দ উপভোগ করছি। কীর্তন আসরে গেলে দাদা শুধু ভজন করুন, একটু নাচান, কীর্তন অধঃপতনের জায়গায় যাচ্ছে। পাত্র যদি ফুটো থাকে, পাত্র বন্ধ করার জন্য সাধু সঙ্গ, তাই তো বাবা নাকি, সাধু সঙ্গ, এই জন্য ভগবত পাঠ হয়, এই জন্য কীর্তন হয়। কিন্তু কীর্তন এখন ভজন নয়, মানে ভজন নয়, ভোজন হয়ে গেছে। কিছু হোক না হোক একটু নেচে নিয়ে চলে যাই, লাভ কি হবে, হৃদয়ঙ্গন হবে, হৃদয়ঙ্গন হবে না। হৃদয়ঙ্গন তখন হবে কীর্তন শুনে বসে যদি একটা কথা হৃদয়ে ধরতে পারেন, আর হৃদয়ে ধরে যদি একটু টুকরে টুকরে কাঁদতে পারেন। আমার কথাগুলো শুনুন, সকালে স্নান করবেন, নারী হোক পুরুষ হোক, সকালে স্নান করবেন শুদ্ধ বসনে, শুদ্ধ মনে, গোবিন্দের জন্য 2-4টা ফুল তুলবেন, তুলসী চয়ন করবেন, যে কর্মে যান, গোবিন্দের মন্দিরে গিয়ে একটা চন্দন তুলসী গোবিন্দের চরণে দেওয়ার আগে শুধু গোবিন্দের বদনের দিকে 1 মিনিট তাকান, 1 মিনিট তাকান, 1 দিন 2 দিন 3 দিন, দেখবেন আমাকে জ্ঞান দিতে লাগবে না, আপনি নিজে জানতে পেরে যাবেন। ওই ঠাকুর ঘরে গিয়ে দেখবেন দিনান্তে গোবিন্দের দিকে তাকালে আপনার চোখে জল আসবে। বাস্তবভাবে এসে কি করলাম, আমি আমার নিজ ইন্দ্রিয় ভোগের জন্য কামিনী কাঞ্চনে বিষয় বৈভবে গোবিন্দ, আমি ভবে এসে কি করিলাম, বাস্তব আমি ভবে এসে কি করলাম, আমার ডাক এলো, আমি ডাক এলেই চলে গেলাম। এই যে যাওয়া আসা হলো, শুধু অঙ্গের জামাটা যেমন বছর বছর পাল্টাই, মৃত্যু হলে পরমাত্মা রূপী গোবিন্দ আমার সূক্ষ্ম আত্মাটা চলে যায় গোবিন্দের পাদ পদ্মে, আর আমার দেহটা
আবার নতুন দেহ পাই। এতে লাভ কি হয় না, এ জন্মে যদি আমি ভালো সুকর্ম করি আগামী জন্মে আমাকে সুন্দর জায়গায় পাঠাবে, আর এ জন্মে যদি আমি কুকর্ম করি আগামী জন্মে আরো আমাকে নিচু স্তরে জন্ম। মানুষ আমরা বিভ্রান্ত হয়ে পড়েছি, লেখাপড়া শিখে আমাদের জ্ঞান হয়নি, চৈতন্য হয়নি, আমরা বিবেক হারা হয়ে পড়েছি। খুব ভালো করে চিন্তা করে দেখুন, একটু নবদ্বীপ যান, একটু বৃন্দাবনে যান, যুবক যুবতী ছেলে মেয়েরা শিক্ষায় শিক্ষিত হয়ে আজ পথের প্রতীক হয়ে পড়েছে। আর আমরা দেশে ঘরে মানুষ আমরা সদাই গ্রামে গ্রামে কি করছি, হিংসা বিদ্যা করছি, বিষয় নিয়ে বৈভব নিয়ে কামিনী কাঞ্চন নিয়ে দ্বন্দ্ব করে মরছি। লাভ কি হচ্ছে বাবা? এটাকে জানাবার জন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন, এই কলিজীবকে উদ্ধার করার জন্য অবতার নয় অবতরী হয়ে এসেছিলেন। নৌকা নিয়ে, হরি নামের নৌকা নিয়ে এসেছিলেন যে কলিজীব তোমরা হরি বল বলো। কিন্তু আমরা আমাদের জীবনটা অকালে ঝরিয়ে দিচ্ছি। জয় রাধে। অগাধ রাত্রি হচ্ছে, বেশিক্ষণ সময় নেব না, 1টা থেকে 1:30টার মধ্যে আপনাদের ঘুমোবার ব্যবস্থা করব। রাধে রাধে। না কি বলেন? 4টা হবে? তাহলে হলে ক্ষতি নাই তো, হোক তাহলে নাকি? হ্যাঁ, মা যখন বলছেন, বয়স্ক মা আমার, আহা, যে 4টা বাজলে ক্ষতি কি, 4টা বাজবে।